এই যে মকর রাশির বন্ধুরা, আপনাদের বলছি কেমন আছেন আপনারা। দেখুন, আজ আমি আপনাদের কাছে আপনাদের জীবনের সাথে জড়িত এমন কিছু সেক্টর নিয়ে আলোচনা করব। মকর রাশির বন্ধুরা, আপনারা হচ্ছেন শনির সন্তান, কারণ শনিদেব আপনাদের অধিপতি। আর শনির সন্তানরা সবসময় মেহনতি হন, ধৈর্যশীল হন এবং জীবনে দেরিতে হলেও বড় পুরস্কার পান। আর এটাই হচ্ছে শনির নিয়ম। আর জুন 2026 সেই পুরস্কার পাওয়ার সময় কিন্তু এসে গেছে, কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হচ্ছেন। আর কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির রাজ সিংহাসন। এখন প্রশ্নটা হচ্ছে কিভাবে এই প্রতিকূল পরিস্থিতি জয় করে বৃহস্পতির রাজ সিংহাসনের শক্তিকে কাজে লাগিয়ে রাজার মতো মাথা তুলে দাঁড়াবেন, সেটাই আজকে আলোচনা করব। ওম ঈশ্বরী মাতাঐ বিদ্মহে পরমশক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত বলছি। আজকে এই ভিডিওতে আমি জুন মাসে মকর রাশিদের রাশিফল নিয়ে আলোচনা করব। শুধু রাশিফল বলবো না, আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর ডেট ধরে ধরে আলোচনা করব এবং সেই সাথে 14ই জুন সোমবতী অমাবস্যার যে বিশেষ ত্রিশক্তি প্রতিকার, সেটা নিয়েও আমি বলবো, যেটা না শুনলে এই মাসে সম্পূর্ণ শক্তি আপনার জীবনে কাজ করবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখুন। তার আগে পুরো ছবিটা একটু বুঝে নিই। আপনাদের জন্য সবথেকে বড় খবর, যেটা আগেই বলেছি, জুন মাসে 2 তারিখ পেরিয়ে 3 তারিখ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়ে বসছেন। কর্কট রাশি বৃহস্পতি রাজ সিংহাসন, তিনি এখানে সবথেকে শক্তিশালী। আর কর্কট রাশি সপ্তম ভাব, মানে বিবাহ, ব্যবসায়িক পার্টনারশিপ, আইনি বিষয়, সামাজিক মর্যাদা। আর এখানে মানে হচ্ছে জীবনে এখন আপনার ক্ষেত্রে স্বর্গীয় আশীর্বাদ রয়েছে। দ্বিতীয় বড় খবর কোনটা, সেটা হচ্ছে 8ই জুন শুক্র মিথুন রাশি থেকে কর্কটে আসবেন। আর শুক্র হচ্ছে সৌন্দর্য, প্রেম, বিলাসিতা, সম্পর্কের গ্রহ। আর আপনার সপ্তমভাবে বৃহস্পতির সাথে বসবেন, মানে গুরু শুক্র বিবাহ এবং লং টার্ম রিলেশনের জন্য অত্যন্ত শুভ। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কি, 22শে জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। তখন আপনার সপ্তমভাবে কি হবে, শুক্র, বুধ, বৃহস্পতি তিনজনে একসাথে, মানে এই ত্রিশুভ শক্তির সংযোগে ব্যবসায়িক পার্টনারশিপ বলুন, আইনি বিষয় বলুন, যে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে একটা ঐতিহাসিক মুহূর্ত শুরু হবে। চতুর্থ খবর, 15ই জুন মিথুন রাশিতে প্রবেশ করবেন রবি। মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাব, আর ষষ্ঠ ভাব মানে হচ্ছে শত্রু, রোগ, প্রতিযোগিতার ভাব। রবি এইভাবে আসা মানে আপনার ক্ষেত্রে শত্রু দমন হবে, রোগ থেকে মুক্তি মিলবে, আর প্রতিযোগিতায় আপনি এগিয়ে যাবেন। পঞ্চম খবর কি, পঞ্চম খবর হচ্ছে 21শে জুন মঙ্গল মেষ থেকে বৃষে যাবেন। আর মকর রাশির ক্ষেত্রে এটা কোন ঘর, পঞ্চম ভাব। আর পঞ্চম ভাব মানে হলো সন্তান, শিক্ষা, ক্রিয়েটিভিটি, প্রেমের ভাব। আর মঙ্গল মানে সৃজনশীলতার ক্ষেত্রে শক্তি বাড়বে, সন্তানের ব্যাপারে ইতিবাচক পরিবর্তন আসবে। চলুন এবার একটা চ্যালেঞ্জের কথা বলি। শনিদেব মীন রাশিতে আছেন, যা মকরের তৃতীয় ভাব। শনি তৃতীয় ভাবে থাকলে পরিশ্রমে পথে বাধা আসে, ভাই বা কাছের মানুষের সাথে মতভেদ তৈরি হয়, যেটা হচ্ছে অনেক দিন ধরে, কিন্তু সাহস এবং দৃঢ়তা দুটোই বাড়ে। আর এটা মকর রাশির জন্য খারাপ নয়, কারণ শনি আপনার নিজের গ্রহ, রাহু দ্বিতীয় স্থানে রয়েছেন, মানে হচ্ছে অর্থ, পরিবার, বাকশক্তি। তার ফলে অপ্রত্যাশিত আর্থিক পরিবর্তন আপনারা অনেক দিন ধরেই লক্ষ্য করছেন। আপনাদের কখনো আয় বাড়ছে, কখনো হঠাৎ খরচ বেড়ে যাচ্ছে। কেতু সিংহ রাশিতে অষ্টমে, মানে আধ্যাত্মিক জাগরণ, গোপন বিষয়ে পরিবর্তন, বা হঠাৎ স্বাস্থ্যগত কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ছেন আপনারা, এটা আপনাদের ক্ষেত্রে আছে। চলুন এই সমস্ত কিছু ছবিটাকে মাথায় রেখে সেক্টর ওয়াইজ দেখে নিই কী কী আসছে। প্রথমেই আসবো আপনাদের জীবনের সবথেকে বড় সম্পদ কোনটা বলুন তো, স্বাস্থ্যই সম্পদ। তাই স্বাস্থ্য নিয়ে আগে কথা বলি। দেখুন, এই মাসে স্বাস্থ্যের বিষয়ে আমি দুটো ভাগে ভাগ করব।
কি কি? এই ধরুন জুনের একদম 1 তারিখ থেকে 15 তারিখ অবধি সতর্কতার সময় অষ্টমভাবে কেতু থাকায় শরীরের সমস্যা, মাথা তুলে দাঁড়াচ্ছে, বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনারা ভুগছেন, সেটা আমি জানি। এবং সেটাই কিন্তু হঠাৎ করে সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে হাড় বা কোথাও জয়েন্ট পেন, পেটের গোলমাল কিংবা ঘুমের সমস্যা হতে পারে এই সময়। আর যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করে চলছেন, ও দেখা যাক কী হবে এইসব ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো জুন মাসের প্রথম সপ্তাহে একবার ডাক্তার কিন্তু দেখিয়ে নিন। কিন্তু 15ই জুনের পর ছবিটা কিন্তু বদলে যাবে। রবি ষষ্ঠভাবে আসার ফলে রোগ থেকে মুক্তির শক্তি বাড়বে। পুরনো অসুস্থতা যত দ্রুত সেরে ওঠার সম্ভাবনা তৈরি হবে, আপনারা ফিল করতে পারবেন। চিকিৎসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর যারা মানসিক দিক থেকে সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবে এই মাস কিন্তু মিশ্র, কারণ সপ্তমভাবে তুঙ্গ বৃহস্পতির আশীর্বাদে মন একদম ভীষণ উৎফুল্ল থাকবে, সম্পর্কগুলো সুন্দর থাকবে, মানসিক শান্তি দেবে। কিন্তু ওই যে অষ্টমে কেতু তো বসেই আছে, মাঝে মাঝে কোথাও না কোথাও একটু অস্থিরতা, অকারণে কোনো কারণ নেই দুশ্চিন্তা। সেই জন্য মেডিটেশন করুন, ধ্যান করুন, ভোরবেলা একটু হাঁটুন, আর প্রকৃতির সাথে সংযোগ রাখুন, নিজের ভালো ফল পাবেন। এবারে আসছি অর্থ এবং ব্যবসার কথায়। মকর রাশির বন্ধুরা, এই মাস অর্থের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে। দেখুন, আমি অত্যন্ত অনেস্টলি আপনাদের একটা কথা বলছি, এটা নতুন করে আপনাদের বলবার কিছু নেই, আপনারা ফিল করেন। কি? আপনাদের তো অর্থস্থানে রাহু রয়েছে, তাই অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। হঠাৎ বড় আয় আসতে পারে, কারোর ক্ষেত্রে আসছেও অনেক ক্ষেত্রে, কিন্তু তার থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকছে। এই মাসে ধার দেওয়া এবং ধার নেওয়া দুটোই এড়িয়ে চলুন। কাউকে টাকা ধার দিলে ফেরত কিন্তু নাও পেতে পারেন, আর নিজে ধার নিলে শোধ করতে কষ্ট হবে, আগেই বলে দিচ্ছি। কিন্তু এর বিপরীতেও একটা কথা আছে। সপ্তমভাবে তুঙ্গস্থ বৃহস্পতি, ব্যবসায় পার্টনারশিপের মাধ্যমে অর্থ আসার পথ তৈরি করবেন। যারা ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনার খুঁজছেন, যাদের ব্যবসায়িক চুক্তি অনেক দিন ধরে আটকে আছে, আমি আপনাদের বলছি গোল্ডেন অপরচুনিটি কখন জানেন? 8 থেকে 21শে জুন সময়টা লিখে রাখুন। বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, বিদেশি কোনো কোম্পানির সাথে ব্যবসা করেন, তাদের জন্য এই মাস কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। আর সপ্তমভাবে বৃহস্পতি থেকে কি করবে? বিদেশ থেকে সংযোগ বা সেই সংযোগে আসা যে অর্থ, সেটাকে অনেক বেশি স্ট্রং করবে। আর 15ই জুনের পর রবি যখন ষষ্ঠভাবে আসবে, পুরনো কোনো বকেয়া পাওনা আদায়ের সম্ভাবনা বাড়বে। আইনি জটিলতার মধ্যে আটকে থাকা কোনো টাকা বা অর্থ ছাড় পাবেন, সেটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। আবার 21শে জুনের পর মঙ্গল পঞ্চমভাবে মানে বৃষ রাশিতে আসার ফলে কী হবে? ক্রিয়েটিভ ব্যবসা যারা করছেন তাদের একটা ব্যবসার ক্ষেত্রে ভালো সময় আসতে পারে, কিন্তু শেয়ার বা ফাটকা ব্যবসায় এই সময় কিন্তু সাবধান। মঙ্গলের প্রভাবে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে। মাথা রাখবেন, আপনার দ্বিতীয় স্থানে কিন্তু রাহু বসে আছে, ইলিউশন, মায়া, ভ্রম তৈরি করতে পারে। আবার 20শে জুন ত্রিশুভ সংযোগ, এই যেটা তৈরি হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শুক্র, ব্যবসায়িক চুক্তির জন্য একদম সেরা দিন বলতে পারেন এই সময়। যে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত বা চুক্তি এই দিনে করুন। চলুন এবারে চলে আসি কেরিয়ারের কথায়। আপনারা মকর রাশি, আপনারা শনির সন্তান, কর্মক্ষেত্রে আপনারা সবসময় পরিশ্রমী, কিন্তু অনেক সময় কি হয়, এই পরিশ্রমের সঠিক স্বীকৃতি আপনারা পান না। যেমন জুন মাস কিন্তু সেই স্বীকৃতি পাওয়ার সময় এসছে। আমি আগেও বলেছি, জুন মাসের প্রথম 15 দিন কর্মক্ষেত্রে একটু ধীর গতিতে কিন্তু এগোবে, কারণ তৃতীয়ভাবে শনি থাকায় কিন্তু বাধা আসবে, কিছু কাজ দেরি হবে। কিন্তু সময়টাকে নষ্ট করবেন না, বা সময়টাকে নষ্ট হিসাবে মনেও করবেন না। সময়টাকে ব্যবহার করুন। কিসে ব্যবহার করবেন? পরিকল্পনা, কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে, নতুন কোনো স্কিল বা দক্ষতা অর্জন করতে, এবং নেটওয়ার্কিং বা সম্পর্ক তৈরি করতে। কারণ 15ই জুনের পর রবি যখন ষষ্ঠভাবে আসবে, তখন পুরো পিকচারটা কিন্তু পাল্টে যাবে। ষষ্ঠভাবে রবি মানে প্রতিযোগিতায় বিজয়। অফিসে যারা আপনার বিরুদ্ধে এতদিন ধরে চুগলি করছিল, কাজ করছিল, আপনার পেছনে কাটি দিচ্ছিল, তারা এবার পিছু হটবে। আপনার কাজ মানে কর্তৃপক্ষের কাছে একদম সঠিকভাবে পৌঁছবে।
আর 21শে জুন মঙ্গল পঞ্চমভাবে আসার ফলে কেরিয়ারে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে নতুন ধারণা কিন্তু কাজে লাগালে শক্তি আসবে। যারা নিজের উদ্যোগে কিছু শুরু করতে চান আপনাদের বলছি, বা কর্মক্ষেত্রে নতুন কিছু প্রস্তাব করতে চান, তাদের জন্য 21 থেকে 30শে জুন একদম সেরা সময়। আর সরকারি চাকরির ক্ষেত্রে বলছি, যারা অপেক্ষায় রয়েছেন 15 থেকে 22শে জুনের মধ্যে কোনো না কেউ সুখবর পেতে পারেন। আর সপ্তমভাবে বৃহস্পতি শুক্র বুধের ত্রিশুভ সংযোগে কর্মক্ষেত্রে কোনো নতুন পার্টনারশিপ, নতুন চুক্তি বা নতুন কোনো পেশাদার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কিন্তু একদম আদর্শ। এবার একটু প্রেমের ক্ষেত্রে বলি। দেখুন, মকর রাশির জন্য এই মাসে প্রেমের দিকটা খুব উজ্জ্বল। সপ্তমভাবে বৃহস্পতি এবং 8ই জুনের পর শুক্র আসছে, পঞ্চমপতি শুক্র। এই দুটো একসাথে থাকা মানে প্রেম এবং বিবাহের ক্ষেত্রে এই মাস একটা ভালো জায়গায় যেতে পারে। যারা বিবাহের প্রস্তাব পাঠাতে চাইছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না, তাদের জন্য বলছি 8ই জুনের পর শুক্র সপ্তমভাবে বৃহস্পতির সাথে যখন বসবেন, এই সময়টা কাউকে প্রপোজ করতে পারেন, বিয়ের জন্য তাকে প্রস্তাব দিতে পারেন। এই যোগে পাঠানো কোনো প্রেমের প্রস্তাব ফেরত পাওয়া কিন্তু খুব কঠিন, কেউ ফেরত দিতে পারবে না, মানে আপনাকে কোনো রকম অ্যাভয়েড করতে পারবে না বা আপনাকে রিফিউজ করতে পারবে না। আর যাদের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ঝুলে রয়েছে তাদের জন্য বলছি 8 থেকে 22শে জুনের মধ্যে একটা বড় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে মতবিরোধ কমবে, দুই পরিবারের মধ্যে একটা সুর সিম্ফনি বাজবে। যারা একা রয়েছেন এবং একটা ভালো সম্পর্কের অপেক্ষায় রয়েছেন, আপনাদের বলছি এই মাসে আপনার জীবনে এমন কোনো মানুষ আসতে পারেন যিনি লং টার্ম সম্পর্কের জন্য আপনার জীবনের জন্য একদম আদর্শ। সামাজিক অনুষ্ঠানে যান, নতুন মানুষের সাথে কথা বলুন, ভালো হবে। এবারে আসছি বিয়ের পরবর্তী ক্ষেত্র কী হতে পারে, মানে ম্যারিড লাইফ। দেখুন, সপ্তমভাবে বৃহস্পতি দাম্পত্য জীবনে একটা মাধুর্য নিয়ে আসবে। বহু বছর ধরে চলে আসা অনেকের দাম্পত্য জীবনে নতুন প্রেম, নতুন বোঝাপড়া তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে সংসারে কোনো না কোনো একটি বিষয়ে দ্বন্দ্ব বা মতভেদে রয়েছেন, তাদের জন্য এই মাসে সেই সব বাধা কাটানোর একদম সেরা সময়। বৃহস্পতি সপ্তমভাবে থাকলে সংসারে জ্ঞান, শান্তি এবং পরস্পরের সম্মান একটা পরিবেশ কিন্তু এই জায়গাটা তৈরি হয়। আর 8ই জুনের পর শুক্র যখন আসছে, মানে দাম্পত্য জীবনে শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতা বাড়বে। একসাথে কোথাও বেরিয়ে আসুন, দুজনের মধ্যে বিশেষ কিছু কাজ করুন, ভালো হবে। তবে তারপরেও একটা ব্যাপার আছে, শনি তৃতীয়ভাবে বসে মাঝে মাঝে কাজের চাপ, বাইরের মানুষের কারণে আপনার স্বামী বা স্ত্রীর জন্য একটু কম সময় দেওয়া, তাই সচেতনভাবে সময় কিন্তু বার করুন। ওয়ার্ক লাইফের সাথে ম্যারিড লাইফের ব্যালেন্স এটা করে চলুন, ভালো হবে। চলুন এবারে আসছি ছাত্রছাত্রীদের কথায়। মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাস মিশ্র, কারণ তৃতীয়ভাবে শনি থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই একটা ধীরগতি যাচ্ছে। কারোর ক্ষেত্রে মনে হবে অনেক পরিশ্রম করছি কিন্তু কিছুতেই ফল আসছে না। এই অনুভূতিটা আসলে স্বাভাবিক, কারণ শনিদেব এমন একটা গ্রহ পরিশ্রমী মানুষকে আরও পরিশ্রমী করবার আগে একবার পরীক্ষা নেন। কিন্তু 21শে জুনের পর মঙ্গল পঞ্চমভাবে আসার পর পড়াশোনার ক্ষেত্রে একটা নতুন শক্তি এবং উৎসাহ বাড়বে। সেটা ম্যাথ, সায়েন্স কিংবা টেকনোলজির বিষয়ে ভালো ফল পাওয়া যাবে। আর উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার সংযোগ তৈরি করছেন, সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু একটা ভালো জায়গা রয়েছে। যারা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করছেন বা স্কলারশিপের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য বলছি 15 থেকে 25শে জুনের মধ্যে কোনো পজিটিভ খবর আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবারে আসছি সেই সব কাপলদের ক্ষেত্রে যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন। দেখুন, পঞ্চমভাবে 21শে জুন থেকে মঙ্গল আসছে। পঞ্চম ভাব হলো সন্তানের ভাব। তুঙ্গস্থ বৃহস্পতি পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছেন। এই যোগ সন্তানের জন্য অত্যন্ত শুভ। যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য বলছি, আপনাদের জন্য বলছি 8 থেকে 21শে জুনের মধ্যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এই সময় চিকিৎসায় ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছেন বা কনফিউশনে ভুগছেন, সন্তান আসছে না, তাদের বলবো এই 14ই জুন যে সম্বতী অমাবস্যা, এই অমাবস্যাকে কাজে লাগান। আপনাদের দুজনের যেখানে জন্মছকে সমস্যা রয়েছে সন্তান আসার ক্ষেত্রে, এক্ষুনি সেটাকে ঠিক করুন।
দারুণ রেজাল্ট পাবেন, না হলে পরে কিন্তু হাপিত্যেস করতে হবে। তার জন্য পারলে নিচের নাম্বারে আপনি যদি চান যোগাযোগ করতে পারেন। আর যাদের সন্তান রয়েছে তাদের কেরিয়ার এবং পড়াশোনার জন্য এই মাসে কিন্তু কোনো ভালো খবর আসতে পারে। এবারে দেখে নেব যারা বিদেশে যেতে চাইছে, বিদেশে সেটেলড হতে চাইছে, তাদের জন্য এই মাস কী খবর নিয়ে আসছে। দেখুন, সেই ক্ষেত্রে বলবো সপ্তমভাবে তুঙ্গস্থ বৃহস্পতি বিদেশি সংযোগ এবং বিদেশে ভ্রমণের জন্য অত্যন্ত শুভ। কারণ বিদেশে সেটা ব্যবসার জন্য সফর হতে পারে, যদি করেন অত্যন্ত ভালো ফলপ্রসূ হবে। বিদেশে যারা স্থায়ীভাবে যেতে চাইছে, ভিসা বা যে কোনো পারমিশনের জন্য পজিটিভ রেজাল্ট আসবে। যারা বিদেশে চাকরির সুযোগের অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 15 থেকে 25 জুনের মধ্যে কোনো পজিটিভ খবর আসার সম্ভাবনা রয়েছে। আর 21 জুন এই যে ত্রিশুভ শক্তির সংযোগের পর বিদেশি কোম্পানির সাথে যোগাযোগ বলুন, বিদেশি বিনিয়োগ বলুন, বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় একটা বড় অগ্রগতি কিন্তু আসতে পারে। চলুন এবারে আমি আপনাদের বলি কিছু ইম্পর্ট্যান্ট ডেটস, যেগুলো আপনাদের ক্ষেত্রে আমি বলবো সেগুলো যদি লিখে রাখেন যথেষ্ট ভালো ফল পাবেন। যেমন 1 তারিখ থেকে 7 জুন বৃহস্পতি একা সপ্তমভাবে, এই সময়টা সম্পর্ক মেরামত করুন, পুরনো বিবাদ মিটিয়ে ফেলুন, ব্যবসায়ী সম্পর্ক যেখানে একটা নতুন বিশ্বাস তৈরি করুন, কিন্তু কোনো রকম বড় খরচ এড়িয়ে চলুন। 8 জুনের পর থেকে শুক্র যখন সপ্তমে আসবে, এই সময় থেকে সম্পর্কর ক্ষেত্র বলুন, বিশেষত বিবাহ প্রেমের ক্ষেত্রে আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে। গুরু শুক্র এই সময় বিবাহের আলোচনা হোক, প্রেমের প্রস্তাব হোক বা ব্যবসায়ী দিক থেকে বলুন কিংবা ব্যবসার পার্টনারশিপ আলোচনার জন্য যথেষ্ট ভালো। আর 14 জুন সোমবতী অমাবস্যা, এই দিনটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং বিশেষভাবে আপনাদের এই দিনটা বলতে চাই মকর রাশির জন্য এই দিনটা সবথেকে জরুরি। কারণ এই দিন আপনার যে দ্বিতীয়ভাবে রাহু বসে আছে, অষ্টমে কেতু, সঠিকভাবে যদি সেটাকে পরিচালিত করতে চান এই দিনটাকে কাজে লাগান। তাতে আপনার আর্থিক ক্ষতি বলুন, সম্পর্কে জটিলতা, স্বাস্থ্যের দিক থেকে সমস্যা, এই সমস্ত কিছুতে ত্রিশক্তি প্রতিকার আপনার জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে। এর পরের দিন মানে 15 জুন রবি ষষ্ঠভাবে যখন প্রবেশ করবে, এই সময় থেকে শত্রু দমন শুরু হবে, আটকে থাকা কাজ শুরু হবে, পুরনো সমস্যার সমাধান আসবে। এই দিনটা আপনার মানে এই মাসের প্রথম টার্নিং পয়েন্ট বলতে পারেন। 21 জুন মঙ্গল পঞ্চমে, এই দিন থেকে ক্রিয়েটিভ কাজ, সন্তানের বিষয় বা নতুন উদ্যোগে শক্তি এবং সাহস দুটোই আসবে। 22 জুনের পর যে সময়টা অত্যন্ত শুভ, ত্রিশুভ সংযোগ মানে বৃহস্পতি শুক্র বুধ, আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, ব্যবসায়ের ক্ষেত্রে বলুন, বিদেশি সংস্থার যোগাযোগ বলুন, এই সময়টাকে একদম কোনোভাবেই নষ্ট করবেন না। তাই 22 জুন থেকে 30 জুন এই মাসে সবথেকে শক্তিশালী সময়। এই 9টা দিন আপনার জীবনের জন্য সেরা মুহূর্ত তৈরি করার একদম আদর্শ সময় বলতে পারেন। চলুন এবারে কথা বলবো আপনার জন্য লাকি কালার কী হবে এই মাসে এবং কোন মন্ত্র আপনারা এই মাসে পাঠ করবেন। দেখুন, মকর রাশির জন্য এই মাসের সবথেকে শুভ রং হচ্ছে ডিপ নীল, সাদা এবং হলুদ। যে কোনো ব্যবসায়িক মিটিং বা গুরুত্বপূর্ণ আলোচনায় যাবার সময় ডিপ নীল বা সাদা রঙের পোশাক ব্যবহার করুন। বৃহস্পতির মানে শক্তি পেতে হলে বৃহস্পতিবার দিন হলুদ পোশাক ব্যবহার করুন। আর মন্ত্রের ক্ষেত্রে বলবো বৃহস্পতির জন্য প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 108 বার পাঠ করুন ওম বৃহস্পতায় নমঃ। আর শনির জন্য 108 বার পাঠ করবেন ওম সং শনিশ্চরায় নমঃ। আর রাহুর জন্য প্রতি শনিবার রাত্রেবেলা ওম রাং রাহবে নমঃ। আর কেতুর জন্য প্রতি মঙ্গলবার ওম কেং কেতবে নমঃ 21 বার পাঠ করবেন। এবারে আসবো শ্রী শ্রী ঈশ্বরী মায়ের ত্রিশক্তি প্রতিকার এবং মহা উপায়ের ব্যাপারে। এই মাসে মকর রাশির জন্য দুটো বড় চ্যালেঞ্জ আছে। আগেই বলেছি রাহু কেতুর একটা চ্যালেঞ্জ রয়েছে। কি করবেন, প্রতি শনিবার সন্ধেবেলা একটা কালো কুকুরকে রুটি বা ভাত খাওয়ান, এতে আপনার আর্থিক অনিশ্চয়তা কমবে। আর মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে সিঁদুর এবং তেল নিবেদন করুন, হঠাৎ বিপদের আশঙ্কা কমবে। আর বৃহস্পতিবার সকালবেলা হলুদ কাপড়ে মোড়া গুড় এবং হলুদ কোনো মন্দিরে দান করুন বা কোনো ব্রাহ্মণকে দিন। এতে আপনার সম্পর্ক বলুন,
বৈষয়িক বিষয় বলুন এবং ব্যবসায়িক বিষয়ে আরও দ্রুত ফল পাবেন। আর ঈশ্বরী মায়ের বাস্তু উপায় যদি বলি, তাহলে আপনার বাড়ির ক্ষেত্রে আপনার বাড়ির উত্তর দিক সম্পূর্ণ পরিষ্কার রাখুন। এই দিনকে কোনো রকম বাধা বা অপরিচ্ছন্নতা না থাকে। পরিষ্কার উত্তর দিক সপ্তমভাবে বৃহস্পতি, বুধ এবং শুক্র ত্রিশুভ শক্তিকে আপনার বাড়িতে টেনে নিয়ে আসবে। আর বাড়ির পূর্ব দিকে প্রতিদিন জানলা খুলুন, রবির আলো, সূর্যের আলো যেন ঘরে ঢুকতে দিন। এটা আপনার দ্বিতীয়ভাবে যে আর্থিক অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাকে কমাবে। আর শোবার ঘরে ছোট্ট সাদা ফুলের তোড়া রাখুন। এতে আপনার কর্মোদ্যম বাড়াবে, আপনাকে সক্রিয় রাখবে এবং দাম্পত্য জীবনে মাধুর্য আনবে। আর বাড়ির দক্ষিণ দিকে একটা লাল বস্তু বা লাল কাপড় রাখুন। এটা আপনার হঠাৎ বিপদের প্রভাব কমাবে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, রান্নাঘরে সবসময় পরিষ্কার জল রাখুন, পুরনো বা নষ্ট খাবার ফেলে দিন। এতে কিন্তু আপনার বাস্তুর নেতিবাচক প্রভাব কমাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। চলুন একসাথে সবাই মিলে বলি, জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।